হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর উল্লেখ রয়েছে, যেমন শিব, দুর্গা, কৃষ্ণ, গণেশ, কালী, লক্ষ্মী, সরস্বতী সহ ৩৩ কোটি দেবতার কথা পাওয়া যায় সনাতন ধর্মে। তবে সকলের আরাধ্য দেবতা কিন্তু আলাদা আলাদা। পুজো করার অর্থ মনে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হয়। সেই অনুভূতি আর অন্য কোনো কাজে পাওয়া যায় না। অর্থাৎ পুজো করার সময় মনকে একেবারে শান্ত রাখতে হয় এবং পুজোয় একাগ্রতা বোধ হতে হয়। পুজো করার সময় আমাদের সুখ, দুঃখ, বাসনার কথা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা হিসাবে রাখি। সেই প্রার্থনা তখনই সফল হয় যখন আমরা আমাদের পুজোতে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। আর এই সাফল্য তখনই আসে যখন আমরা এক মনে ঈশ্বরের প্রার্থনা করতে পারি। তবে সব সময় কি আমাদের প্রার্থনা ঈশ্বরের কানে পৌঁছয়? সব সময় কি তিনি আমাদের পুজো গ্রহণ করেন? ভগবান আমাদের পুজো গ্রহণ করলেন কিনা, তার কাছে আমাদের প্রার্থনা পৌঁছলো কিনা তা বোঝার কিছু নির্দিষ্ট উপায় রয়েছে। একটু খেয়াল করলে দেখবেন যে পুজোর সময় কিছু কিছু ঘটনা আমাদের সঙ্গে অনেক সময় ঘটে। এই ঘটনার কোনটি শুভ এবং কোনটি অশুভ ইঙ্গিত বহন করে? তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই ছোট্ট ভিডিওটির মধ্য দিয়ে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথেই থাকুন। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পুজো করার সময় যদি আপনার চোখ জলে ভরে ওঠে তাহলে তা শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর অর্থ আপনার উপাসনা ঈশ্বর গ্রহণ করেছেন এবং তার আশীর্বাদে আপনার জীবনে সব দুঃখ কষ্ট শিগগিরই ঘুচতে চলেছে। পুজোর সময় প্রদীপের শিখা যদি সোজা হয়ে জ্বলতে থাকে তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনার উপর তুষ্ট এবং আপনার পুজো তিনি গ্রহণ করেছেন। পুজো চলাকালীন বা পুজোর প্রস্তুতি করার সময় যদি কোনোভাবে আপনার হাত পুড়ে যায় তাহলে তা অশুভ হিসেবে মনে করা হয়। প্রদীপ জ্বালাতে গিয়ে, আরতি করতে গিয়ে, ভোগ রাঁধতে গিয়ে বা অন্য কোনোভাবে পুজোর কাজে হাত পুড়ে গেলে বুঝবেন আপনার কোথাও ভুল হয়েছে আর সেই কারণে আপনার প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেননি। পুজো চলাকালীন কি বারবার হাই উঠছে? সাবধান, এটি কিন্তু মোটেও শুভ লক্ষণ নয়। পুজোর সময় বারবার হাই উঠলে বুঝতে হবে যে আপনার মধ্যে নেগেটিভ এনার্জি রয়েছে আর এই নেগেটিভ এনার্জি আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পর্যন্ত পৌঁছানোয় বাধা সৃষ্টি করছে। পুজো করতে বসে যদি হাঁচি হয় তাহলে বুঝতে হবে যে পুজোর সময় মনের যে ইচ্ছা বা প্রার্থনা ঈশ্বরের কাছে রাখা হয়েছে তার উল্টো কাজ হবে। অর্থাৎ যা ঈশ্বরের কাছে চাওয়া হয়েছে তার বিপরীত ফল পাওয়া যাবে এবং মনের ইচ্ছা পূরণ হবে না। বাড়িতে অশুভ শক্তি থাকলে এমনটা হয়। পুজো করতে বসে অনেক সময় আমাদের মনে নোংরা চিন্তা আসে। পুজো চলাকালীন এমন নোংরা মন্তব্য আসা কখনোই উচিত নয়। এমনটি এই জন্যই হয় আমাদের আশেপাশে এমন কিছু অশুভ শক্তি আছে যা আমাদের পূজা পাঠ করতে দিতে চায় না, যার ফলে আমাদের আত্মার শুদ্ধিকরণও হয় না। বন্ধুরা, আপনারা কিন্তু কখনোই এই রকম কুবিচার করবেন ভেবে বসেন না পুজো করতে। কিন্তু পুজো করতে বসে এসব জঘন্য নোংরা বিচার আপনাদের মনে এসে ভিড় করে, ফলে আপনারা মানসিক দিক দিয়ে খুবই কষ্ট পান। এর জন্য বারবার আপনারা ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করেন। তা সত্ত্বেও এই কুবিচার মনে আসা কখনোই বন্ধ করতে পারেন না। ভগবানের
আরাধনা বা পুজো করার সময় মনকে একেবারে শান্ত রাখতে হয়, যার ফলে ঠাকুর ঘরের পবিত্রতা যেমন বৃদ্ধি পায় তেমনি মনও শান্ত হয় এবং আমাদের আশেপাশে পজিটিভ শক্তির প্রভাব এত বাড়তে শুরু করে যে খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কা একেবারে কমে যায়। তাই বন্ধুরা, নোংরা চিন্তা থেকে মুক্তি পেতে দিনের যে কোনো সময়ে কর্পূরের সঙ্গে 3টি লবঙ্গ দিয়ে জ্বালুন এবং সারা বাড়িতে সে আগুন ঘোরান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।